যেমনটি উনি রাজনৈতিকভাবে নেতা হিসেবে আগলে রেখেছেন ওনার দলকে, ঠিক তেমনি উনি রাষ্ট্রকেও আগলে রাখবেন বলে আমরা বিশ্বাস করি। উনি ওনার এই প্রজ্ঞাময় রাজনীতিক চ্যাপ্টারটাকে কবর রচনা করে দিয়েছেন যেদিন উনি ওনার নিজস্ব দল ছেড়ে গিয়ে অন্য দলে গিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটা ক্ষমতাসীন বা সাংবিধানিক অভিভাবক হিসাবে কিন্তু রাজনীতি শুরু করেননি। উনি একজন কর্মী ছিলেন, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী ছিলেন এবং তারই ধারাবাহিকতায় উনি মাঠে ঘাটে খেটেছেন, উনি রাজনীতি করেছেন, মানুষের কাছে গিয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন। এর পরবর্তীতে মানুষের পূর্ণ আস্থা ওনার উপর ছিল এবং আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে যেরকম একজন ক্লিন ইমেজ বা রাজনীতি করে উঠে আসা যেই ব্যক্তিত্ব সাংবিধানিক অভিভাবক হলে ভালো হয়, ঠিক সেরকমই একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি প্রমাণ করেছেন। আপনারা জানেন, যদি একদম নমনীয়, নম্রতা, ভদ্রতা, শব্দচয়নে যদি বাংলাদেশের রাজনীতিতে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম চলে আসে তাহলে কিন্তু মির্জা ফখরুল ইসলামের নামও চলে আসে। ঠিক তেমনি উনি এতদিন ছিলেন রাজনৈতিক যারা করে ওনার দলের অভিভাবকের মধ্যে একজন এবং রাজনীতিবিদদের, রাজনৈতিক কর্মীদের প্লাস হচ্ছে উনি রাজনীতির চর্চা করতেন বিধায় কিন্তু তখন ওনার একটা দায়িত্ব ছিল, উনি রাজনৈতিক অভিভাবক ছিলেন। ওনার কাছে যেরকম বাংলাদেশের জাতীয়তাবাদী দল দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সময় উনি দায়িত্বে ছিলেন এবং সেটা উনি দায়িত্ব নিরলসভাবে পালন করেছেন। উনি ঠিক এখন রাষ্ট্রের অভিভাবক হয়েছেন, সাংবিধানিক অভিভাবক হয়েছেন। যেমনটি উনি রাজনৈতিকভাবে নেতা হিসেবে আগলে রেখেছেন ওনার দলকে, ঠিক তেমনি উনি রাষ্ট্রকেও আগলে রাখবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিনে সৃষ্টি হয়নি। উনি একজন কর্মী থেকে, রাজনীতিবিদ থেকে, শিক্ষকতা থেকে শুরু করে সকল পর্যায়ে ওনার জ্ঞান রয়েছে, ওনার অভিজ্ঞতা রয়েছে। সেই সকল একদম রুট লেভেল থেকে, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন মানুষ যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তখন উনি অবশ্যই বাংলাদেশকে বিশ্বের দরবারে এবং গণতন্ত্র সমুন্নত রাখতে উনি ওনার সাংবিধানিক অভিভাবকের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। দেখেন, আসলে কর্নেল ওলি সাহেব আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন এবং উনি যখন ওই রিভোল্ট ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনও উনি ওনার সহযোদ্ধা হিসেবে ছিলেন। দীর্ঘদিন আমাদের দল করেছেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ টেনে নিয়ে যাচ্ছেন, ওনারাও তখন সারথি হয়েছেন। কিন্তু কিছু মানুষই আসলে আপনাকে মনে রাখতে হবে, মানুষের লোভ মানুষকে নষ্ট করে, মানুষের লোভ মানুষকে ধ্বংস করে। ওনার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ কে আমরা মনে করি যে উনি যেই কথাগুলো, বক্তব্যগুলো প্রদান করেছেন, এটা আসলে স্রেফ বলার জন্য কথা বলা, এটার কোনো ভিত্তি নেই। এবং উনি ওনার রাজনৈতিক যেই বেসিক নৈতিকতা, আমি মনে করছি যে উনি যেই রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে রাজনীতি করেছেন দীর্ঘ সময়, সেটার একদমই কবর রচনা করেছেন যখন উনি কিছু দলের সাথে নিজের স্বার্থে, মানুষের স্বার্থ চিন্তা করে নিজের স্বার্থে যখন উনি এই ধরনের দলের সাথে যোগ দিয়ে এবং বাংলাদেশের রাজনীতিকে অন্য জায়গায় মানে সমালোচনা করছেন। আমি মনে করছি একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে ওনার এই জায়গাগুলো থেকে বিরত থাকা উচিত, কারণ ওনাদেরকে দেখে মানুষ রাজনীতি করেছে, অনেক মানুষ আছে এবং ওনাদের রাজনৈতিক প্রজ্ঞা আরও বেশি গভীর হওয়া উচিত। উনি ওনার এই প্রজ্ঞাময় রাজনীতিক চ্যাপ্টারটাকে কবর রচনা করে দিয়েছেন যেদিন উনি ওনার নিজস্ব দল ছেড়ে গিয়ে অন্য দলে গিয়ে জিয়া পরিবারে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, ওনারা মানুষের শ্রমের মূল্যায়ন করতে কখনো দ্বিধাবোধ করেন না এবং যারা পরিশ্রমী থাকে, যারা দেশের জন্য, মানুষের জন্য কাজ করে, তাদেরকে ওনারা রিওয়ার্ড করেন। সেটার কিন্তু এক্সাম্পল বর্তমান রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। তৃণমূল থেকে একজন কর্মী থেকে রাষ্ট্রপতি যে হতে পেরেছে, হয়েছে, এটাই কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার কিন্তু অন্যতম একটা নিদর্শন।